আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম এসবিএসসি রুমে। তো এটা হলো আমাদের জেলার রুম। এখানে চারটা এসবিএসসি বা চারটা চেয়ার আছে এখানে। তো এসবিএসসি এই ফুল ফর্ম কি? এসবিএসসি ফুল ফর্ম হলো হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। হিটিং মানে গরম, আর ভেন্টিলেশন হলো বায়ু চলাচল, এয়ার কন্ডিশন। এটাই হলো প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে এসবিএসসি বলা হয়, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনকে। আজকে যেটার সাথে পরিচয় হব সেটার নাম হলো কন্ডেন্সার। আজকে আমাদের পার্ট 1। তো আমি একে একে সবগুলোকেই দেখাবো। আজকে কন্ডেন্সার আর কুলিং এর সাথে কি কানেকশন। এখানে তিনটা দেখা যাচ্ছে, 1 2 3। এটা হলো কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ কি আর কুলিং এর কাজ কি? আমাদের মূলত পানি কন্ডেন্সার থেকে চলে আসে, আসার পরে আসার পরে কুলিং টাওয়ার থেকে, কুলিং টাওয়ার 5% মানে শীতল করে বা ঠান্ডা করে আছে, আসার পরে তারপরে কন্ডেন্সারে চলে আসে। এটা হলো কন্ডেন্সার। এই কন্ডেন্সারের ভিতরে পানি চলাচল করে, তিনটা কন্ডেন্সার। মানে পানিটা কাজ করে, এর মাধ্যমে পানি দ্বারা গ্যাসকে ঠান্ডা করা হয়। কন্ডেন্সারে মূল থিওরিয়াম হলো পানি দ্বারা গ্যাসকে ঠান্ডা করা হয়। এর উপরে যেটা দেখা যাচ্ছে এটার ভিতরে গ্যাস। এই গ্যাসের নাম হলো R138। এই গ্যাস দ্বারা এখানে চলে আসে কন্ডেন্সার ভিতরে। দেখেন এখানে তামা কন্ডাক্ট। এটাই হলো আমাদের কন্ডেন্সার। কন্ডেন্সারের সাথে কুলিং টাওয়ারে এটাই কানেকশন। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। আজকে শুধু কন্ডেন্সার আর কুলিং এর জন্য কিছু কথা বলা হলো। পরবর্তী উপরে ধাপগুলো আলোচনা করা হবে। আস্তে আস্তে সবগুলো আমরা শেষ করব।